হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি নমিতা। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। ঘড়ির কাঁটায় এখন ঠিক সকাল 6:10। বড়দের অনেক অনেক প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটি এখন থেকে স্টার্ট করছি। তো চলো পুরো ব্লগটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করছি আজকে ব্লগটা একটু হলেও তোমাদের ভালো লাগবে। আর এই যে সকালে ঘুম থেকে উঠে দেখি বাবা ভোর 4:30 গাড়ি লাইনে দিয়ে এসে আজ লটারিটা একটু দেরিতে পড়েছে বলে বাড়ি সকাল সকাল চলে এসে এই যে উপরের ধানগুলো নিচে দিল আর নিচের ধানগুলো একটু উপরে দিল। যেহেতু মেশিনে ধান কাটা, তো একটু রোদ না পেলে ব্যাপারীও নেবে না, ধানগুলো বিক্রি করে দেওয়া হবে। তো যাই হোক বাবা ধানগুলো একটু রেডি করে দিচ্ছে। তো যাই হোক ওদিকে একটু দেখে আর এই যে সোজা আমি ঘরে চলে আসলাম। ওরা যাওয়ার আগে আমি এই যে আমার কাজে হাত দেওয়ার আগে আর কি আমি ওদের শরবতটা ফেটে রাখবো। আর আজ ওদের শরবতে ওই ছাতুই দেবো, আজ আর কতিলা আর মিষ্টির জল দেবো না। আর আমাদের এদিকে আকাশটা না বেশ ভারী মেঘলা মেঘলা করছে কিছু কিছু সময়ে। তো লোকজন ওই জন্য একটু বেশি তাড়াই দিচ্ছে। তো কাজের এতটাই এখন চাপ হয়ে গেছে যে এখন রাত 12টা অবধি ধান কাটা কাজ চলছে। মানে এই কুয়াশা নের পড়লেও তোমার কিন্তু কাজটা হয় না, কিন্তু কিছু করার নেই। মানে লোকে এতটাই প্রেশার দিচ্ছে যে মানে কাজ 12টা 1টা অবধি হয়ে কাজ হচ্ছে। তো ওরা ওই 11:30 12টা আসে। তো আমাদের খেয়ে দিয়ে শুতে রাত 1টা 1:30 পেয়ে যায়, কারণ ওরা আসে তারপরে সারাদিন তো স্নান করে না। বাড়ি আসলে গরম জল করে দিই, তারপরে স্নান করে তারপরে খাওয়া দাওয়া অনেক টাইম লেগে যায়। তো 1টা 1:30 পেয়ে যায়। আর সকাল হলে যেন চোখটা ছাড়তেই চায় না, কিন্তু কিছু করার নেই, একটু কষ্টটা করতেই হবে। ওরাও তো যেমন কষ্ট করছে, তো তার থেকে তো আমার তো কষ্ট তেমনই না। তো যাই হোক দেখো সকালে ওদের আগেই ঘুম থেকে উঠে আমি কিন্তু ওদের জন্য শরবতটা ফেটে নিয়ে রেখে দিয়ে এবার দেখো আমি আমার কাজে কিন্তু লেগে পড়েছি। তো প্রথমে আমি এই যে ইন্দ্র দিশতলাপতর ঘাটে রেখে দিয়ে এসে তারপরে এঁটোটা নিয়ে এবার ঘরদোরগুলো ভালো করে ঝাড় দিয়ে নেবো। আর এই যে ওদেরকে ছাতু খাইয়ে দিয়ে এবার কিন্তু আমি সোজা রান্নাঘরে চলে আসলাম, যে ওই যে চা বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো সবাই কিন্তু ঘুম থেকেও উঠে গেছে।
বাইক কে আনছিল? চাবি তোমার ওই খাতার ব্যাগের ভেতর দেখো না একটু। বস্তা না ভাই যখন আসে তখন পিছনে পড়ে আছে না, যাওয়ার পথে পেয়েছি করে দিয়ে বেরিয়ে যাবো। 4 দিকে কত সময় লাগবে? আধা ঘন্টা 45 মিনিটের খেয়ে। দাদা বল বাবা ছাতুটা খেয়ে নাও, নিয়ে একটু চার দিকে সেরে বেরিয়ে যাবে। চার সাথে এগুলো খেতেছে গোজা কেনছে কথা বলেনি। আর তার গাড়ি না নিয়ে আসলে তারা তো সব রব তুলেছে বলে ওই সেই তোমাকে একটা সকাল থেকে বলছিলে ওর একদিনের কাজটা আমি তুলে দিতে পারবো। আমি জানি তুমি বাবু বলছিলে যে বিঘে 30-35-40 বিঘে হলে এই ঘরের কাজ আপাতত মোটামুটি কমপ্লিট হয়ে গেল। এবার আমি আমার নিজের ঘরেই কাজ করব। তারপরে সেই যে ধান মেলা আছে। আরে এই যে আমার ঘরের অবস্থাটা দেখো, চাবি মেরে দিয়ে গেছে। চাবি কোথায়? কত জামা কাপড়ও কাচতে হয়। আইয়া ঘরের অবস্থা এগুলো কাচতে হবে। এগুলো ভালো এগুলো দাদার কি অবস্থা, মাঠে ধুলো পড়ে কাদা হয়ে গেছে সব। বেলটা কি ভালো রে। তো মোটামুটি আমার এ ঘরের কাজ কমপ্লিট হয়ে গেছে। মানে একটু তাড়াহুড়ো করছি তো ওই জন্য ভিডিওটা সেইভাবে শ্যুট করতে পারিনি। তো দেখো আমি ঝাড়ঝুড় দিয়ে মানে ঘরটা যতটুকু বাসি কাজ সারা দরকার সেরে নিয়েছি। এবারে এই যে ওদের জামাকাপড় খাটে পড়েছিল, আমি বলেছিলাম তোমাদের যে জামাকাপড়গুলো কাচতে হবে খাটে ফেলে দেবে বাইরে। তো ভাই আর দাদা ফেলে রেখে দিয়ে গেছে। তো ওই জামাকাপড়গুলো এখন ভিজিয়ে দিয়ে রান্নার জোগাড় করবো। তো চলো ও ঘরে যাওয়া যাক আর রান্নার জোগাড়টা করি। ডিশ থালা মেরে দিচ্ছি। না না আমি এইগুলো মাজবো আর ওইটা রেখে দিতাম তোমার জন্য, তোমার ভিডিও দেবো তাই আরে এই যে এই ধানটা বাবার মেলানো হয়ে গেছে। বাবার ওই ধানটা আবার আমি ও ঘর থেকে কাজ সেরে আসতে না আসতেই জ্যোৎস্না দেখলাম আমার বাসনপত্র কিছু মেজে দিল। ওরগুলো কিছু মাজলো আর আমারগুলোও সঙ্গে কিছু মেজে দিল, কারণ আজ আমার একটু কাজের চাপ বেশি ছিল। আর আমি ডিশ থালাপাতার ঘাটে রেখে দিয়ে গেছিলাম, ও মাজছিল বলে আমি ওপরে রেখে দিয়ে চলে গেছিলাম। তো ঘর থেকে আসতে না দেখে ও মেজে দিল। আর এই যে সমস্ত বাসন এখন আমি জল ঝরিয়ে দেখো আমি বাসন রাখা তাকে ওখানটাতে রেখে দেবো। চলে আসো। এই উঠবে কোথা থেকে? ওর আগাবে যত তত রাখবে। হারিয়ে দেবো একবার তো তোলা কি ছড়া একবারে কি রাত হয়ে গেছে রসুন ছড়া। আয় আমি ওর চোখে পান্তা করছি। রসুনগুলো দাও এখানটা আমি ঘরে সকালবেলা আগুন না নষ্ট হয়ে দেখে আর ছাড়া
বাড়ির কাছাকাছি ধান কাটা গাড়ি ধান কাটছে, এতদিন দেখিনি। এই যে মা আর আমি দুপুরবেলা দেখতে যাচ্ছি। চলো, আজকে আমাদের 1 বিঘে কাটা হয়েছে না, আমাদের 1 বিঘে আজকে ধান কাটা। বাবা পাং মাটি তো, পাং মাটি তো। সবাই এসছে ধান কাটবে বলে, এখানে হচ্ছে এই যে এই তো এই ডাক্তার পরে ওইদিকে যাবে, মনে কতটা লাগবে, ঘন্টা 2-3 মতো হয়ে যাবে। এই যে এনারা সবাই ধান কাটবে বলে এসছে। এইদিকে দেউদা ভিতরে যাবে। এটা পিছন দিয়ে নিয়ে এসে তেল ঢেল দেবে একবারে। তুমি সরে যাও, এই দেখো, আরে পরে দেবে। এসো একজন বস্তা ধরবে তা নয়, বেকার খানিয়ে আর এই যে গাড়ির পুরো ট্যাঙ্কি পুরো ফুল হয়ে গেছে। তো ট্যাঙ্ক পুরো ফুল হয়ে গেলে গাড়িটা বাঁশি মারে। তো যাই হোক পুরো ফুল হয়ে গেছে। আর এই যে দেখো ধান এখন ঢালা হচ্ছে। তাহলে আজ আসি, আবারও দেখা হচ্ছে নতুন আরেকটি অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।